পঞ্চম শ্রেণী ইংরেজি। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 14। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই যে 76। আর আগের ভিডিওতে কিন্তু আমি 75 পৃষ্ঠার সমাধান লিখেছি। তোমরা যারা এই 75 পৃষ্ঠার পৃষ্ঠার ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে ঢুকে পৃষ্ঠা নাম্বার লিখে সার্চ দাও, পেয়ে যাবা। তো আজকে আমরা এই 76 নাম্বার পৃষ্ঠা সমাধান করব। তারপরে সমাধান করব পরবর্তী পৃষ্ঠার হচ্ছে 77 এবং 78 পৃষ্ঠা। ঠিক আছে, এই যে 77 এবং 78 পৃষ্ঠা সমাধান করবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। তোমার সাবস্ক্রাইব করা থাকলে আর ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখন আমরা এখানে পড়ি 2.1। হ্যাঁ, এই 2.1-এ আমাদের এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে রিড দ্য স্টোরি এগেইন। এখানে বলেছে গল্পটি আবার পড়ো। চুজ দ্য বেস্ট অ্যান্সার। নিচের প্রশ্নগুলোর সর্বোত্তম উত্তর নির্বাচন করো। তো চলো, এগুলো হচ্ছে আমাদের টিক চিহ্ন, মানে কোনটা রাইট সেটাকে আমরা এখানে টিক মার্ক করব। ঠিক আছে, তো দেখো এখানে লেখা আছে ওয়ান নাম্বারে কি লেখা আছে? এখানে লেখা আছে হোয়ার ডাজ লিপি লিভ। লিপি কোথায় থাকে? তো দেখো এ নাম্বার লেখা আছে ইন এ বিগ সিটি, একটি বড় শহরে। বি নাম্বার ইন এ স্মল ভিলেজ, একটি ছোট গ্রামে। ইন এ বিগ ফ্ল্যাট, একটি বড় ফ্ল্যাটে। ইন এ স্মল টাউন, একটি ছোট শহরে। তো লিপি কোথায় বাস করে? এই যে বি নাম্বার উত্তর হবে ইন এ স্মল ভিলেজ, একটি ছোট গ্রামে। তারপর দেখো 2 নাম্বারে কি আছে? হুইচ ইজ লিপিস ফেভারিট প্লেস। এখানে বলেছে লিপির প্রিয় স্থান কোনটি? দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠ। হার হাউস, তার বাড়ি। দ্য পার্ক, মানে পার্ক। হার স্কুল, তার স্কুল। তো তার প্রিয় জায়গা কোনটা, মানে প্রিয় স্থান কোনটি? হার স্কুল। এই যে ডি নাম্বার এটা হবে। ঠিক আছে, তাহলে তোমরা এটাই টিক মার্ক করে দিবা। তারপরে দেখো 3 নম্বরে কি লেখা আছে? হাউ ডাজ লিপিস টিচার হেল্প হার ইন দ্য ক্লাস। তো এখানে কি বলেছে যে ক্লাসে লিপিকে তার শিক্ষক কিভাবে সাহায্য করেন? বাই গিভিং হার এক্সট্রা হোমওয়ার্ক, তাকে অতিরিক্ত হোমওয়ার্ক দিয়ে। বাই মার্কিং শিওর শি ক্যান সি দ্য বোর্ড, এটা নিশ্চিত হয়ে যে সে বোর্ড দেখতে পাচ্ছে। বাই লিটিং হার লিভ ক্লাস আর্লি, এখানে বলেছে যে তাকে ক্লাস শেষের আগেই যেতে দিয়ে। বাই ক্যারিং হার বুকস, তার বই বহন করে। তো কোনটা উত্তর হবে? যে লিপির এই যে ক্লাসে লিপিকে তার শিক্ষক কিভাবে সাহায্য করেন, তাহলে 3 নম্বরে আমাদের সঠিক উত্তর হবে বি নাম্বার। এই যে এটাই টিক মার্ক হবে। বাই মার্কিং শিওর শি ক্যান সি দ্য বোর্ড। ঠিক আছে, এটা হবে উত্তর, যে এটা নিশ্চিত হয়ে যে সে বোর্ড দেখতে পাচ্ছে। তারপর দেখো 4 নাম্বার কি লেখা আছে? হোয়াট অ্যাক্টিভিটি ডাজ লিপি এনজয় হোয়েন হার ক্লাসমেটস প্লে আউটসাইড। তো দেখো এখানে বলেছে লিপির সহপাঠীরা বাইরে খেলা করার সময় সে কোন কাজটি করে? এই যে রিডিং বুকস, বই পড়া। তারপরে প্লেয়িং ক্লাস, দাবা খেলা। ড্রয়িং পিকচার, ছবি আঁকা। সিঙ্গিং সং, গান গাওয়া। তাহলে আমাদের 4 নম্বরের সঠিক উত্তর কি হবে? 4 নম্বরের সঠিক উত্তর হবে বি নাম্বার, প্লেয়িং ক্লাস। ঠিক আছে, দাবা খেলা। তারপরে দেখো আমাদের 5 নম্বরে কি আছে? হোয়াই ডাজ লিপি ওয়েন্ট টু সেট আপ এ স্কুল। এখানে বলেছে লিপি একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায় কেন? এ নাম্বার বলেছে টু বি দ্য প্রিন্সিপাল,
অধ্যক্ষ হওয়ার জন্য, টু হেল্প আদার চিলড্রেন টু লার্ন, অন্যান্য শিশুদের পড়াশোনায় সাহায্য করার জন্য, টু উইন মোর ক্লাস, টু উইন মোর সুস কম্পিটিশন, আরও দাবা প্রতিযোগিতায় জেতার জন্য, টু বি ফেমাস ইন হার ভিলেজ, তার গ্রামে বিখ্যাত হওয়ার জন্য। তাহলে এই চারটা অপশনের মধ্য থেকে কোনটা সঠিক? সঠিক উত্তর হবে বি নাম্বার, টু হেল্প আর, এই যে টু হেল্প আদার চিলড্রেন টু লার্ন, এটা হবে ঠিক ছিল। ঠিক আছে, অন্যান্য শিশুদের পড়াশোনায় সাহায্য করার জন্য। তো এই ছিল আমাদের টিক চিহ্নের সমাধান। চলো এখন চলে যাই ৭৭ পৃষ্ঠায়। তো এখানে আছে 2.2 রিড দ্য স্টোরি এগেইন। এখানে বলেছে গল্পটি আবার পড়ো। রাইট দ্য অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইন ইউর এক্সারসাইজ বুক। তোমার অনুশীলন খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। মানে এই প্রশ্নগুলোর উত্তর আমরা অনুশীলন খাতায় লিখবো, তাই বলেছে। তো চলো এখানে কি বলেছে আমরা দেখে নিই। এখানে বলেছে হাউ ডাজ লিপি গেট রেডি ফর স্কুল এভরি মর্নিং। লিপি প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার জন্য কিভাবে তৈরি হয়। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই দেখো উত্তর, লিপি গেট আপ আর্লি এভরি মর্নিং, গেটস ড্রেস অ্যান্ড টেক হার ব্রেকফাস্ট অন টাইম। হার মাদার্স হেল্প হার পুট বুকস ইন দ্য স্কুল ব্যাগ। দিস ইজ হু শি গেটস রেডি ফর স্কুল। লিপি প্রতিদিন সকালে উঠে স্কুলের পোশাক পরে এবং সময় মতো সকালের খাবার খেয়ে নেয়। তার মা তাকে স্কুল ব্যাগের বইপত্র রাখতে সাহায্য করেন। এভাবেই সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। ঠিক আছে, তো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমাদের এ নাম্বারের উত্তর। বি নাম্বার দেখো কি লেখা আছে, হাউ ডাজ লিপি গেট টু হার সেট ইন দ্য ক্লাস। এখানে বলেছে ক্লাসে লিপি কিভাবে তার আসনে বসে। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো এই দেখো বি নাম্বারের উত্তর, লিপি বেইং হেল্পেড হার ক্লাসমেট সিট অ্যাট দ্য ফ্রন্ট বেঞ্চ ইন দ্য ক্লাস। লিপি তার সহপাঠীদের সহযোগিতায় ক্লাসের প্রথম বেঞ্চে বসে। তো এটা ছিল আমাদের বি নাম্বারের উত্তর। তারপর দেখো সি নাম্বার কি বলেছে, হোয়াট কম্পিটিশন হ্যাজ লিপি ওন অ্যাট স্কুল। তো সি নাম্বারে বলেছে স্কুলে কোন প্রতিযোগিতায় লিপি জয়ী হয়েছে। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। সি নাম্বার উত্তর, লিপ হ্যাজ ওন এ সাচ কম্পিটিশন অ্যাট স্কুল। লিপি স্কুলে দাবা প্রতিযোগিতায় জয়ী হয়েছে। ডি নাম্বারে আছে হাউ ডিড লিপি ফিল আফটার উইনিং দ্য কম্পিটিশন। ডি নাম্বারে বলেছে প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর লিপির কেমন লেগেছিল। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই যে ডি নাম্বার উত্তর, লিপি ফিল গ্রেট আফটার উইনিং দ্য কম্পিটিশন। প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর লিপি দারুণ ভালো লেগেছিল। ই নাম্বার, হোয়াই ডাজ লিপি ওয়েন্ট টু বিকাম এ টিচার। লিপি কেন শিক্ষক হতে চায়। লিপি ওয়ান্টস টু বি এ টিচার টু স্প্রেড দ্য লাইট অফ এডুকেশন অ্যামং দ্য লোকাল চিলড্রেন। এলাকার শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য লিপি শিক্ষক হতে চায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রশ্নের উত্তর। তারপরে দেখো আমাদের 3.1-এ কি লেখা আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা বিষয়ক আলোকপাত। 1-2b হতে চাই। তো দেখো এখানে কি লেখা আছে, ইন দ্য লাস্ট সেকশন অফ দ্য টেক্সট দেয়ার ইজ এ সেন্টেন্স। তো দেখো এখানে কি বলেছে,
পাঠ্যাংশের শেষ অংশে একটি বাক্য আছে। লিপি ওয়ান্টস টু বি এ টিচার। লিপি শিক্ষক হতে চায়। দিস means লিপি will be a teacher in the future and she like the profession. তো এখানে বলেছে অর্থাৎ ভবিষ্যতে লিপি শিক্ষক হবে এবং সে পেশাটি পছন্দ করে। When we went to tell about the profession that we want to be in the future, we use want to be. তো এই পর্যন্ত এর অর্থটাকে আমি বলি। আমরা ভবিষ্যতে যে পেশা গ্রহণ করতে চাই তা নিয়ে কথা বলার সময় আমরা ব্যবহার করি ওয়েন টু বি, হতে চাই। এক্সপ্লেন, এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই ওয়েন্ট টু বি এ টিচার, আমি শিক্ষক হতে চাই। হি ওয়েন্টস টু বি এ ডক্টর, আমি ডাক্তার হতে চাই। শি ওয়েন্টস টু বি এ প্রিন্টার, শি ওয়েন্ট টু বি এ প্রিন্টার, সে চিত্রশিল্পী হতে চায়। দেখো, তো আমরা যদি ভবিষ্যতে কিছু হতে চাই তখন আমরা কি ব্যবহার করি, এই যে আই ওয়েন্ট টু বি এটা ব্যবহার করে বাকিটা আমরা যেটা ডক্টর, ইঞ্জিনিয়ার বা চিত্রশিল্পী বা যা কিছু হয় পরে আমরা সেটা উল্লেখ করি, কিন্তু তার আগে কিন্তু আমরা এইখান থেকে এই পর্যন্তটা লিখেই দিই। তো এটাই হচ্ছে মূল আমাদের এইখান থেকে বোঝানো হয়েছে যে আমরা ভবিষ্যতে কিছু হতে চাইলে এইগুলো ব্যবহার করি, মানে এই পর্যন্ত ব্যবহার করি। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে এখন ৭৭ পৃষ্ঠা কমপ্লিট, চলে যাব হচ্ছে ৭৮ পৃষ্ঠার সমাধানে। ঠিক আছে। তো দেখো ৭৮ পৃষ্ঠাতে আমাদের এখানে কি লেখা আছে, 4.1 এখানে লেখা আছে টেল উইথ ইওর ক্লাসমেট, তোমার সহপাঠীদের সাথে কথা বলো। হোয়েন রাইট দেয়ার নেমস অ্যান্ড দ্য প্রফেশন দে ওয়েন্ট টু বি ইন দ্য ফিউচার, তারপর তাদের নাম ও তারা ভবিষ্যতে কি হতে চায়। ইউজড ওয়েন্ট টু বি, ওয়ান্ট টু বি, প্রয়োগ করে লেখো, মানে তারা ভবিষ্যতে কি হতে চায়, এই যে ওয়েন টু বি আর ওয়েন টু বি, হ্যাঁ, এইগুলো ব্যবহার করে আমরা এখানে লিখবো, মানে এই শব্দটা ব্যবহার করে তারা কি হতে চায়। যেমন যদি ডক্টর হতে চায় তাহলে আমরা প্রথমে ওয়েন টু বি এটা এখানে লিখে তারপরে লিখবো ডক্টর। আবার যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে ওয়েন টু বি, এখানে ওয়েন টু বি লিখে এখানে ইঞ্জিনিয়ার লিখবো। ঠিক আছে। তো এরকম। তো চলো আমরা এখানে এ বি সি ডি ই পর্যন্ত আছে, তো কে কি হতে চায় চলো আমরা এখানে লিখে দেখাই। তো এই যে দেখো আমাদের ফ্রেন্ড কি হতে চায়, হাসান, এখানে যে কোনো ফ্রেন্ডের নাম দিলেই হবে, কারণ এখানে নির্দিষ্ট বলা হয় না, বলছে তোমার বন্ধু, তো তোমার বন্ধুর নাম তোমরা যা কিছু দিতে পারো। দেখো হাসান ওয়েন টু বি এ রাইটার, হাসান লেখক হতে চায়। তারপরে আছে বি নাম্বারে হবে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা ওয়েন টু বি, দেখো প্রত্যেকটাই কিন্তু আমরা ওয়েন টু বি এগুলো কিন্তু আমরা লিখেছি, কারণ বই লেখা ছিল ওয়েন টু বি, এটা লিখে আমাদের কি হতে চায় তারপরে সেটা লিখতে, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটাতে ওয়েন টু বি লিখতেছি। দেখো প্রিয়াঙ্কা ওয়েন টু বি টিচার, প্রিয়াঙ্কা শিক্ষক হতে চায়। তারপরে বোথ রেবেকা অ্যান্ড ফাহিম ওয়েন টু বি এ গভর্নমেন্ট অফিসার, রেবেকা ও ফাহিম দুজনে সরকারি কর্মকর্তা হতে চায়। তারপর দেখো ই নাম্বার হবে রাফিয়া ওয়েন টু বি এ সায়েন্টিস্ট, রাবেয়া ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট, রাবেয়া বিজ্ঞানী হতে চায়, রাফিয়া। হ্যাঁ, তো দেখো আমরা প্রত্যেকটা কিন্তু ওয়ান টু বি এ এটা কিন্তু উল্লেখ করেছি। তো দেখো আমরা কিন্তু এটা উত্তর দেখেছি, দেখো ওয়েন টু বি এটা কিন্তু প্রত্যেকটাই আমরা এখানে লিখেছি, তারপরে সে কি হতে চায়, বিজ্ঞানী বা হচ্ছে ইঞ্জিনিয়ার বা ডক্টর, আমরা কিন্তু সেটা লিখে দিয়েছি। ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। তারপরে দেখো আমাদের 4.2তে কি লেখা আছে, ইউ মেনি হ্যাভ ফ্রেন্ডস হু হ্যাভ ট্রাভেল ইন সিইং, তারপরে আছে ডিউরিং ওয়ার্কিং অ্যান্ড অর আন্ডারস্ট্যান্ডিং দ্য লেসন, তোমার এমন বন্ধু বান্ধব
থাকতে পারে যাদের দেখতে, শুনতে, হাঁটতে এবং বা পাঠ বুঝতে সমস্যা হয়? হাউ would you help them in school? স্কুলে তুমি তাদের কিভাবে সাহায্য করবে? রাইট ইয়োর অ্যান্সার অ্যান্ড দেন শেয়ার ইট উইথ ইয়োর ক্লাস। তোমার উক্তিটি লেখো এবং ক্লাসের সবাইকে বলো। তো আশা করি বুঝেছো যে এখানে আমাদের কি লিখতে বলেছে। আমি আবার বলে দিই, এখানে লিখতে বলেছে যে তোমার এমন কোনো বন্ধু থাকতে পারে যাদের দেখতে, শুনতে বা হাঁটতে বা পাঠ বুঝতে, পাঠ মানে কি পড়াশোনা, বুঝতে সমস্যা হয়। স্কুলে তাদের কিভাবে তুমি সাহায্য করবে সে উক্তিটি ক্লাসের সবাইকে বলো। তো ক্লাসের সবাইকে বলা মানে কি, তোমরা মুখে সেটা বলবা। তো এখানে আমি লিখে দিচ্ছি যে কি হতে পারে, ঠিক আছে। আমি একবার শুধু উত্তরটা দেখাই দেবো, এটা অতটা ইম্পর্টেন্ট না যে পরীক্ষায় আসে, জাস্ট একটা রিডিং আমি তোমাদের ইংলিশে দেখাই দিছি। এই যে দেখো, ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, এই যে ইংলিশটা, এটা আমার ইম্পর্টেন্ট না যে আমি সেজন্য পড়িয়ে দিলাম না। এটা তোমরা তোমাদের মন মতন চাইলে একটা গল্প স্কুলে শোনাতেও পারো, ঠিক আছে। আর এটার বাংলা অর্থ আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে দেখো বাংলা অর্থ, ঠিক আছে, এই হচ্ছে বাংলা অর্থ। এই যে এই পর্যন্ত, তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রত্যেকটাই তোমাদের পড়ে শুনিয়েছি, শুধু এটাই পড়লাম না কারণ এটা অতটা ইম্পর্টেন্ট না, তাই দেখিয়ে দিলাম, জানি এটা কেউ লিখবে না এই জন্যে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে 79 এবং 80 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য, ইউনিট 15 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।